প্রশাসনের ভাইরা, প্রাণ প্রিয় হাজীগঞ্জবাসী, নামটার ভেতরে একটা মায়া ছড়িয়ে আছে। হাজীগঞ্জ, লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ যায় আল্লাহর ঘর তাওয়াফ করতে, নবীদের রওজা জিয়ারত করতে, এরপরে এসে পরিচয় দেয় হাজী বা আলহাজ। আর আপনারা এখানে বাস করে হাজী। এটা বরকতপূর্ণ জায়গা। অত্র এলাকার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে বসবাসের সুযোগ দিয়েছেন, এই ময়দানে যাদেরকে নিয়ে আসলেন, জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। একটা বিশাল জগদ্দল পাথর আমাদের বুকের উপরে চাপা দেওয়া ছিল। আমরা আয়ামে জাহিলিয়াতের কথা পড়েছি ইতিহাসে, কিন্তু আওয়ামী জাহিলিয়াতের দৃশ্য আমরা নিজের চোখে দেখলাম। ইতিহাস থেকে পড়েছিলাম ওই জামানায় কোনো মানুষ বাড়ি থেকে বের হয়ে গেলে তার বাড়ির লোকজন নিশ্চিন্তায় থাকতো যে যাই হোক অন্তত আমার বাবা, আমার ছেলে, আমার ভাই আবার ফেরত আসবে। কিন্তু আমরা এমন একটা যুগ পার করলাম, এই আওয়ামী জাহিলিয়াতের এই যুগে কেউ যদি একবার বাড়ি থেকে বের হয়ে যায় ফিরে আসবে গ্যারান্টি আসবে না। এরকম একটা কঠিন মুহূর্ত পার করেছিলাম। তারা নিরাশ হয়ে পড়ল। এই আয়াতটার সাথে 2024 সালের 5 আগস্টে অনেক মিল আছে। অনেকে কল্পনাও করতে পারে না যে 1:30টার দিকে সব উলটপালট হয়ে যাবে। কথা বলে না কেন? আমি তো কুষ্টিয়া 6 রাস্তার মোড়ে আমার সামনে 16 জন মারা গেল একেবারে কয়েক ঘন্টার ভেতর। তখন বাজে 3:30, তখনও গুলি চলছে। চিন্তাও করি না, যে সংবাদ তো শুনি না। ওখানে তো যে অবস্থান ছিলাম, বাড়িতে যাবো কি করি। এই দৃশ্যগুলো দেখে মনে হচ্ছিল মনে হয় সূর্য আর উঠবে না। কিন্তু বিকাল 5টার দিকে ম্যাডামে কল দিয়ে বলছে উনি চলে গেছে। শুকরিয়া আদায় করলাম। রাজপথে নামাজ আদায় করার পর আল্লাহর দরবারে যে মন খুলে আলহামদুলিল্লাহ এতদিন বলতে পারলাম। এমনকি আল্লাহু আকবার এই শব্দটা বলতে গিয়ে এদেশের জালেম ছাড়া তারা তো আছে, সংখ্যালঘু যাদেরকে আমরা বলি, হিন্দু সম্প্রদায়ের কেউ কেউ দায়িত্বে ছিল রাষ্ট্রে। বিপ্লব কুমার সরকার ওই দিন সকালবেলা আপনারা দেখেছেন যে লিল্লাহি তাকবীর বা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই শব্দ যারা উচ্চারণ করে এটা রাজাকারদের স্লোগান, এটা জামাতে ইসলামীর স্লোগান। কিচ্ছু বলতে পারে না। ওই দিন সকালে আমরা কত বড় নিকৃষ্ট কথা এই লোকটা চাপিয়েছে, এটাকে জামাত ইসলামী বাংলাদেশের স্লোগান আল্লাহু। এটা যারা যে বা যারা অবশ্যই তার পেছনে কোনো কলকাঠি নাড়া মানুষ আছে, তাছাড়া এই কথা সে বলতে পারতো না। 96% বা 98% মুসলমান আপনি বললে ভুল হবে না এদেশে। যদিও খ্রিস্টানরা বলে এদেশে 92% মুসলমান, না, এটা মিথ্যা কথা। এদেশে 96% মুসলমান হবে যদি সঠিকভাবে গণনা করেন। সেই জায়গায় এখন জাতীয় স্লোগান আমরা আল্লাহু আকবার চাই। কারণ এখন 100 জনের আমার মনে হয় 98 জন বলবে যে জয় বাংলা এই স্লোগান আমরা চাই না। এর ভেতরে রক্ত মিশে আছে, রক্ত। যেন আমরা চাই আমাদের প্রাণের যে দাবি 96% মুসলমানের দেশে, আমরা স্লোগান হিসাবে, জাতীয় হিসাবে জানতে চাই এটা আল্লাহু আকবার, এ স্লোগান দিতে চাই।